সঞ্জীব, খুব চিন্তিত মনে হচ্ছে। আজ আবার সেই দিনটা এসেছে যেটা আজ থেকে 21 বছর আগে এসেছিল। তখন আমি সেখানে ছিলাম, আর আজকেও আমি এখানেই আছি। পার্থক্যটা শুধুমাত্র এইটুকুই, তখন গাহুটা ছিল আর আজ অ্যাবট কলেজ। আমি নিশ্চিত যে ওই অ্যাবট কলেজেই অজয় আর ওই অশুভ শক্তি আছে, যাকে আজ থেকে 21 বছর আগে শিলা জন্ম দিয়েছিল। আরে সঞ্জীব, তাহলে তো তোমার ওখানে যাওয়াটা খুব বিপজ্জনক হতে পারে। আমি জানি ভূমিকা, আমি জানি। অজয়ের মুখোমুখি হলেই আমাদের দুজনের লড়াই হবেই, আর ফের আমাদের মধ্যে একজনই বাঁচবে, হয় অজয় না হলে আমি। কিন্তু আমি এত দূর এগিয়ে আর পিছিয়ে যেতে পারবো না ভূমিকা। প্রশ্নটা শুধুমাত্র আমার জীবনের নয়, বরং ওই সমস্ত লোকেদের জীবনের যারা কাল ওই অশুভ শক্তির শিকার হতে চলেছে। কিন্তু সঞ্জীব, এটা কি বাধ্যতামূলক যে ওরা দুজনেই অ্যাবার্টস কলেজে থাকবে? ওই পেপারটা নিজে নিজেই আমার কাছে চলে আসা, সেখানে অ্যাবার্টস কলেজের উল্লেখ থাকা, এর থেকে তো এটা পরিষ্কার যে অজয় আর ওই অশুভ শক্তি ওখানেই আছে। কিন্তু হ্যাঁ, একটা কথা আমাকেও খুব ভাবাচ্ছে, যে যদি অজয় আর ওই অশুভ শক্তি ওখানে থাকে, তাহলে লোকেদের উপর কোনো প্রভাব থাকবে, কোনো প্রতিফলন থাকবে। ইনফ্যাক্ট ওই অশুভ শক্তির আতঙ্ক থাকবে, লোকেদের চোখে মুখে ভয় থাকবে। সঞ্জীব, কিছু ঘটনা তো ঘটেছে। একটা লোকের মাথার চুল সাদা হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে। একজন ওয়ার্ডেন আত্মহত্যা করেছে, সেসব না, এই ঘটনা কিছুই নয় ভূমিকা। এই ঘটনাগুলোর ওই অশুভ শক্তির কাছে কোনো অর্থ নেই। সেই জন্যই আমি বলছি সঞ্জীব, আগে আমাদের জানা উচিত অজয় ওখানে আছে কি নেই। আর যদি অজয় ওখানে থাকে, তাহলে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই যাওয়া উচিত। ঠিক বুঝলাম না ভূমিকা। দেখো সঞ্জীব, অজয়ের বিষয়ে তুমি আমাকে যতটা বলেছো, তাতে তো প্রমাণিত হয় যে ও ভীষণই সাংঘাতিক একটা মানুষ। ওকে কিছুতেই প্রথমে অ্যাটাক করতে দেওয়া উচিত হবে না আমাদের। ইনফ্যাক্ট আমাদের ওর ওপর প্রথমে অ্যাটাক করা উচিত। কিন্তু অজয় আমাকে দেখা মাত্রই চিনে যাবে। দেখবে তবে তো। তার মানে এটা সঞ্জীব, যে অ্যাবার্টস কলেজে শুধু আমি যাব, একা। আমার কাছে এটা খুব সহজ হবে যে অজয় ওখানে আছে কি নেই খোঁজ নেওয়াটা। তোমরা সবাই কলেজ ট্রিপে যাচ্ছ, সবাই নিশ্চয়ই খুব আনন্দ করতে চাইবে। ইয়েস স্যার। করবে, কিন্তু লিমিট রেখে। মনে থাকে যেন তোমাদের ডিসিপ্লিনটা মেনটেন ওখানেও করতে হবে। কিন্তু মানসী, ঠিকঠাক জায়গা চুজ করেছিস তো? না হলে ওখানে গিয়ে দেখবো যে ওটার থেকে আমাদের কলেজটাই বেটার। আমাদের কলেজের থেকে যে কোনো জায়গায় বেটার হবে। এই প্রফেসর জয়দেব এখানে কি করছেন? আরে, তোর কি মনে হচ্ছে যে কলেজ আমাদের স্টুডেন্টদের পিকনিকে একলা যাওয়ার পারমিশন দেবে? ইনি তো যাচ্ছেন আমাদের সঙ্গে গার্জিয়ান হয়ে। উনি যদি যান তাহলে আমি যাব না। আরে ছাড়ো না রাহুল, তুমি একজন মানুষের জন্য নিজের আনন্দ কেন স্পয়েল করবে? এই লোকটার জন্য আমার জীবনটা স্পয়েল হয়ে যাচ্ছে। আমরা আছি তো তোমার সাথে, তুমি কেন চিন্তা করছো? তুমি তো আমাদের সাথে থাকবে, ওনার সাথে তো থাকছো না তুমি। জয়দেব স্যার, কি ক্ষতি করেছি আমি আপনার? কেন আমার ছোট ছোট খুশিগুলো কেড়ে নিচ্ছেন? এই ট্রুপে আপনার যাওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, তাহলে বুঝলে তো? ওকে, রাহুল, আরে লিসেন। রাহুল, কথাটা শোন। রাহুল, এক্সকিউজ মি, 1 মিনিট। তোমরা যাও, আমি আসছি। আরে কি হয়েছে? ওই রাহুল পিকনিকে যাচ্ছে না। কেন যাবে না? নিশ্চয়ই যাবে, আমি ওকে নিয়ে আসছি। রাহুল তো যাবে না। কিন্তু প্রফেসর জয়দেব তো বেশ কনফিডেন্টলি বলে গেল না?
এটা তো পরিষ্কার যে যদি প্রফেসর জয়দেব যান তাহলে রাহুল যাবে না, যাই হোক না কেন। তোমার ওখানে একা যাওয়া ঠিক হবে না। তুমি তুমি অজয়কে চেনো না। ও ও সব কিছু করতে পারে। জানো, প্রথমবার যখন আমি কাহুটা গেছিলাম তখন ও আমাকে মারার চেষ্টা করেছিল, বেঁচে গেছে। হতে পারে ওই আত্মা আমাকে বাঁচিয়ে দিয়েছিল, অথবা ভগবান বাঁচিয়েছিল, কিন্তু তোমাকে বাঁচাতে কে আসবে? সঞ্জীব, অজয় আমাকে কেন মারতে চাইবে? না ও আমাকে দেখেছে, না ও আমাকে চেনে, না যদি ওনারা মনে করেন আমি একা থাকতে পারবো না, তো তো ঠিক আছে, আমি আজকেই হোস্টেল ছেড়ে চলে যাব। না না রাহুল, তোমার মা বাবা আমাকে আমাকে কিচ্ছু বলেনি। আরে আমি তো ওনাদের দেখিনি পর্যন্ত। তাহলে কেন আপনি বডিগার্ডের মতো আমার সঙ্গে থাকেন স্যার? কি সম্পর্ক আপনার আমার সাথে? সম্পর্ক? সম্পর্ক তো একটা আছে রাহুল, যেটা গুরুর সঙ্গে শিষ্যের থাকে। কিন্তু দুঃখের কথা এটাই যে গুরুকে আর শিষ্যকে সেটা তুমি নিজেই জানো না। কি কি বললেন আপনি? দেখো রাহুল, তুমি আমার কথা বুঝতে পারছো না। আমি বুঝতে চাই না স্যার, কিন্তু আপনি আমার একটা কথা খুব ভালো করে জেনে রাখুন। আপনি যদি আমাকে এইভাবে বিরক্ত করতে থাকেন, সেটা আপনার জন্য ভালো হবে না। আপনি যতই আমার পিছু করবেন, আমি ততই আপনাকে ঘৃণা করব। আমি চাই যে আপনি... না রাহুল, না না। রাহুল, রাগের বশে তুমি এমন কথা বলো না যার ফল খুব খারাপ হয়। নিজের ইচ্ছেকে কন্ট্রোল করতে শেখো রাহুল, কারণ তুমি জানো না যে তোমার ইচ্ছে আর তোমার ভাবনা কি ঘটাতে পারে। তোমার একটা ভুল পদক্ষেপ এক পলকে সবকিছু শেষ করে দিতে পারে রাহুল। দেখো, তুমি তো এটাই চাও না যে আমি ট্রিপে না যাই। আমি যাব না আমি, কিন্তু ওখানে নিজের খেয়াল ঠিকঠাক রাখবে কেমন? আমি এমন কি বললাম যার জন্য স্যার নিজের সিদ্ধান্ত বদলে নিল? আমি যা চাইবো আর সেটাই হয়ে যাবে, এটা তো আবশ্যক নয়। তাহলে স্যার এত ভয় পেয়ে গেলেন কেন? আর উনি এত শিওর কি করে হলেন যে আমার ইচ্ছেতে সবকিছু ঘটতে পারে? দুবার এরকম হয়েছে। একবার যখন অমিতের কথায় কেউ আমাকে ভয় দেখাতে এসেছিল, আর দ্বিতীয়বার যখন অমিতের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। দুবারই আমি যা চেয়েছি সেটাই হয়েছে। হয়তো এর জন্যই স্যার ভয় পেয়ে গেছেন। কিন্তু স্যার কি করে জানলেন যে ওটা আমার জন্যই হয়েছিল? ভূমিকা, সঞ্জীবকে সাহায্য করতেই হবে। আজ আমাদের আনন্দের দিন। এই রাহুলটাও না, ওর তো আসা উচিত ছিল। এমন কি হয়ে গেল যে ওই ট্রিপটাকেই ক্যান্সেল করে দিল? ইয়া, আরে ওই দেখ, রাহুল আসছে। রাহুল, আমার তো মুডটাই অফ হয়ে গেছিল। আমি ভাবতেই পারিনি যে জয়দেব স্যার এত তাড়াতাড়ি তোমাকে বুঝিয়ে নিতে পারবেন। জয়দেব স্যার যাচ্ছেন না নিনা। আসছেন না?
কেন? জানি না কেন, কিন্তু উনি বললেন উনি আসছেন না। আর এসব ছাড় না, উনি কেন আসছেন না, আসছেন কি আসছেন না, দ্য বটম লাইন ইজ রাহুল আমাদের সঙ্গে আছে, সো এনজয় দ্য ট্রিপ ইয়ার। Come on, guys. Let's enjoy. Come on. কি যাত্রা শুরু করি? চলো খুব জোরে চালাও, মস্তি হবে আজ। প্রত্যেকে নিজেদের খেয়াল রাখবে। তোমাদের মধ্যে কেউ গ্রুপ থেকে আলাদা হবে না, আর সবাইকে একে অপরের খেয়াল রাখতে হবে। আমার বদলে প্রফেসর জন যাচ্ছেন। আশা করি তোমরা প্রত্যেকেই তার সঙ্গে কোঅপারেট করবে। এনজয় ইয়োরসেলফ। এই যে ম্যাডাম, হ্যাঁ, আপনার অ্যাবোর্ডস কলেজ এসে গেছে। না, এটা কখনোই হতে পারে না। ভূমিকার ওদের শক্তি সম্বন্ধে কোনো ধারণাই নেই। হবেই বা কি করে? ও এটা জানে না যে অজয় কতটা চালাক আর কতটা ভয়ঙ্কর। এটা ঠিক হয়নি। এখন বরং ওদের মধ্যে দেখা না হওয়াই ভালো। কত হয়েছে? 50 রুপিস। তার মানে ও এখানেই আছে, আশেপাশে। ওর এখান থেকে অনেকটা দূরে চলে যাওয়ার আগে আমাকে ওকে খুঁজে বের করতেই হবে। ওই অশুভ শক্তিটা আশেপাশেই কোথাও ম্যাডাম? আছে। হ্যাঁ, আপনি কাউকে খুঁজছেন? আসলে আপনি এখানে কাজ করেন? আগে হ্যাঁ। এখানে কোনো অজয় নামে কেউ আছে? দেখুন ম্যাডাম, কলেজ বন্ধ হয়ে গেছে, এখন ছুটি চলছে। দেখুন, ওনার সঙ্গে আমার দেখা করাটা খুব দরকার। উনি করেনটা কি? উনি কি স্টুডেন্ট না না? না, স্টুডেন্ট নয়, উনি তবে কি প্রফেসর নাকি পিওন না মালি? জানি না। তাহলে কি করে জানতে পারবেন? ম্যাডাম, এটা অনেক বড় কলেজ, এখানে হাজারো লোক কাজ করে। আপনি এটুকু তো বলতে পারবেন যে এখানে অজয় নামে কতজন কাজ করে? ম্যাডাম, এটা তো আমি জানি না, আপনি কোনো স্টাফকে গিয়ে জিজ্ঞেস করুন। অ্যাকচুয়ালি আমি এখানকার ঠিক কাউকে চিনি না, তাই। তাহলে আপনি একটা কাজ করুন, ওই যে সামনে বাসটা দাঁড়িয়ে আছে না, ওর মধ্যে কিছু স্টুডেন্ট বসে আছে, আপনি ওদেরকে জিজ্ঞেস করতে পারেন। ম্যাডাম, এই তো একজনকে পাওয়া গেছে, ওই যে উনি হলেন প্রফেসর জয়দেব, আপনি ওনাকেও গিয়ে জিজ্ঞেস করতে পারেন। কি নাম বললেন আপনি? প্রফেসর জয়দেব।
প্রফেসর জয়দেব। হ্যাঁ, হাই, আমার নাম ভূমিকা। আমি এই কলেজের একজনের সঙ্গে দেখা করতে চাই। আপনি আমাকে সাহায্য করতে পারবেন? বলুন আপনি কার সঙ্গে দেখা করতে চান? মিস্টার অজয়ের সাথে। অজয়ের সঙ্গে? হ্যাঁ। আচ্ছা, কি করেন এই মিস্টার অজয়? অ্যাকচুয়ালি আমি ওনার ডেজিগনেশনটা ঠিক জানি না, শুধু উনি এখানে কাজ করেন এটুকুই জানি। দেখুন ভূমিকা দেবী, দেখুন আমি আপনাকে সাহায্য অবশ্যই করতে চাই, কিন্তু এই কলেজটা খুব বড়। শুধুমাত্র অজয় নামটা বললে তো খুঁজে পাওয়া যাবে না। আপনি ওনার ব্যাপারে আর কিছু জানেন? অ্যাকচুয়ালি অজয়ের এক কাজিন আমার বন্ধু, আর সেইভাবেই আলাপ হয়েছিল। আমি তার ব্যাপারে বেশি কিছু জানি না। এটুকু জানি যে ও কোনো ছোট শহর থেকে এসেছে, স্মল টাউন। ছোট শহর থেকে? হ্যাঁ। শহরের নামটা মনে আছে আপনার? আসলে আমার ঠিক মনে পড়ছে না। দেখুন ভূমিকা দেবী, মনে করার চেষ্টা করুন না ওটা কোন শহর। শুধু এটুকু মনে আছে যে ওর সাথে একটা ছেলেও থাকবে হয়তো। ছেলে? হ্যাঁ। ওই ছেলেটার নাম মনে আছে আপনার? ঠিক নামটা তো এখন মনে নেই, কিন্তু ছেলেটা 21 বছরের হবে হয়তো। কি নাম বলেছিলেন যেন আপনি? অজয়? হ্যাঁ। আচ্ছা, উনি গাহটার নন তো? আরে হ্যাঁ, ওটা গাহটাই তো ছিল। অজয়, এটা কে হতে পারে? প্রফেসর, কি হয়েছে প্রফেসর? কিছু না, আসলে আমি ওই প্রফেসর অজয়ের ব্যাপারেই ভাবছিলাম। ওই বোধহয় আপনি ওনারই খোঁজ করছেন। উনি গাহটারই লোক। ইয়েস। আমি কি ওনার সাথে দেখা করতে পারি? না, উনি এখান থেকে চলে গেছেন। কোথায়? বলতে পারবো না। তবে আমি শিওর প্রফেসর, এখানে ওনাকে আরো কেউ চিনতেন নিশ্চয়ই। অ্যাকচুয়ালি আমার মনে হয় না। উনি এখানকার প্রফেসর ছিলেন ঠিকই, কিন্তু কারোর সঙ্গে কথা তেমন বলতেন না। সত্যি কথা বলতে কি, ওনার এখান থেকে চলে যাওয়াটাও একটা মিস্ট্রি। উনি কোথায় গেছেন কেউ সে বিষয়ে কিছু জানেই না। ওই ভদ্রলোক একটা অদ্ভুত চরিত্রের মানুষ ছিলেন, তাই আমি ওনাকে খুব একটা পছন্দ করতাম না। আচ্ছা, আপনি ওনাকে কোনোদিন দেখেননি, অথচ ওনাকে খুঁজছেন। আপনি কোনো রকম মিশনে রয়েছেন? ইয়েস, আই এম অন মিশন। দেখুন আপনার তো ওনার সঙ্গে দেখাই আর হলো না। আপনার মিশনটা অসম্পূর্ণ থেকে গেল। এবার আপনি কি করবেন? What else? I will go back. আর তো কোনো উপায়ও নেই। বাট এনিওয়েজ, থ্যাঙ্কস প্রফেসর জয়দেব। যদি আপনার সাথে দেখা না হতো তাহলে আমি প্রফেসর অজয়ের ব্যাপারেও জানতে পারতাম না। থ্যাঙ্কস অ্যাগেন। ইউ আর ওয়েলকাম। এই মেয়েটা কে, যে এত সহজে আমার কাছে পৌঁছে গেল? কেন যোগাযোগ করতে চায় আমার সাথে? এ আমার সম্পর্কে এত জানে কি করে? তবে কি নিনার মতো এও পূর্বজন্মে? না না, সেটা কি করে সম্ভব? এর বয়সটাও তো একটু বেশি। তবে এটা কে? जो भी कहने हम सबके दीवाना ठोकर में सारा जमाना में है ये जमाना हम साथ है সাইলেন্স সাইলেন্স, এখন আমি একটা ছবি তুলবো আমার নতুন ক্যামেরা দিয়ে। আবার সবার প্রথমে নিনার ছবি। না মনীষ, আমার মুডটা এখন ঠিক নেই। কাম অন নিনা, মুডের কি আছে यार? প্লিজ মনীষ। প্লিজ গিভ মি আ পোজ, গিভ মি আ পোজ প্লিজ নিনা, শুধু একটা ছবি তুলি না। আরে আরে, মুখটা একটু তোলো না यार, এদিকে তাকাও না।
এই যে এদিকে, কাম অন প্লিজ। মনীষ, নীনা যখন ফটো তুলতে চাইছে না, ব্যাপারটা তো মিটে গেল। ফটো তুলো না। আমি নিনার সঙ্গে কথা বলছি। আমি নীনার হয়ে বলছি। কেন, তুই ওর বডিগার্ড নাকি? আরে মনীষ ভাই, দেখে শুনে কথা বল। তোর কোনো অ্যাঙ্গেল থেকে ওকে বডিগার্ড বলে মনে হয়? উল্টো কর ভাই, নিনা ওর বডিগার্ড। তাহলে একটা কাজ করি না ইয়ার, ওরই একটা ছবি তুলে নেই। কলেজের নোটিশ বোর্ডে লাগালে খুব সুন্দর লাগবে। আর ওখানে লিখে দেবো, অদ্ভুত প্রাণীটাকে দেখেছো? তোমরা ফটো তুলতে চাইছো না, তুলে তো দেখাও। একটাও ফটো আসবে না। আমিও দেখছি তোমরা কি করে ফটো তোলো। অজয়ের কোনো খবর পেলে? হ্যাঁ সঞ্জীব, অজয় অ্যাবর্টস কলেজে প্রফেসর ছিল, কিন্তু এখনো ওখান থেকে চলে গেছে। কোথায়? জানি না। কলেজের একজন প্রফেসর জয়দেবের সঙ্গে কথা হলো। উনি বললেন যে অজয় ভীষণ অদ্ভুত ধরনের মানুষ ছিল, বেশি কারোর সাথে কথাও বলতো না। একদিন হঠাৎ করে কোথায় চলে গেছে, আর এখন কোথায় আছে কেউ জানে না। তার মানে আমাদের অ্যাবার্টস কলেজের মিশন ফেল হয়ে গেল। আমাদের সব পরিশ্রম বিফলে গেল। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, যদি অজয় অ্যাবার্টস কলেজ থেকে চলে গিয়ে থাকে, তবে ওই আত্মাটা কেন আমাদের অ্যাবার্টস কলেজের দিকে যেতে ইঙ্গিত করলো? কিন্তু সঞ্জীব, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। যখন আমি অ্যাবর্টস কলেজে গিয়ে ট্যাক্সি থেকে নামলাম, আমার পার্সে রাখা এই চিহ্নটা হঠাৎ করে জ্বলতে শুরু করলো। চিহ্নটা জ্বলতে শুরু করলো? হ্যাঁ। এর মানে অ্যাবার্টস কলেজে এমন কেউ আছে যার সম্পর্ক এই চিহ্নের সাথে আছে। কিন্তু অজয় যদি ওখান থেকে চলে গিয়ে থাকে, তাহলে তবে নিশ্চয়ই বাচ্চাটা ওখানে আছে। আর সঞ্জীব, সঞ্জীব, সিম্বলটা কোথায় পড়ে গেছে। ভূমিকা, ওই চিহ্নটাকে খুঁজে বার করতেই হবে, কারণ যদি ওই চিহ্নটা ওদের হাতে পড়ে যায়, ওরা বুঝে যাবে যে কেউ নিশ্চয়ই ওদের খোঁজার চেষ্টা করছে। তখন হয় ও আমাদের মারার চেষ্টা করবে, আর না হলে এখান থেকে অনেক দূরে চলে যাবে। না সঞ্জীব, এরকম কিচ্ছু হবে না। আমি এক্ষুনি কলেজে গিয়ে খুঁজছি। আমি নিশ্চিত যে সিম্বলটা কলেজেই পেয়ে যাব। তোমরা ফটো তুলতে চাইছো না, তুলে তো দেখাও। একটাও ফটো আসবে না। আমিও দেখছি তোমরা কি করে ফটো তোলো। কাম অন নিনা ইয়ার, এই জন্য মন খারাপ করো না। ছাড় ভাই মনীষ, ওকে ছাড়, আমার ছবি তোল। চল ইয়ার, তোরই ছবি তুলি। তোকে তো দারুণ লাগছে রে। কি, কেমন আসলো আমার ফটো? নড়বি না ভাই একদম, 2-3টা আরো তুলতে দে। ঠিক আছে তো? ঠিক আছে। অমিত, তুই তো এত ফর্সা, কিন্তু ছবিতে এত কালো লাগছে কেন? কিরে মনীষ, এই ক্যামেরাটা তুই আবার চোর বাজার থেকে কিনিসনি তো? হ্যাঁ, প্রবলেম ক্যামেরার নয়, প্রবলেমটা মডেলের। মডেল পাল্টে দিলেই ক্যামেরা এক্ষুনি কাজ করবে। আমার তো মনে হয় বন্ধুরা, দুটোর মধ্যেই প্রবলেম আছে। কি ক্যামেরা নিচ্ছিস ভাই? সবাই মিলে মজা করছে। ঠিক করো ওটাকে। আরো 2-3টে তুলে দেখি। নড়বি না একদম। জানি না ইয়ার, ক্যামেরার কি হয়েছে। মনীষ, কাম অন ইয়ার, একটা গ্রুপ ফটো হয়ে যাক। রাহুল বলেছিল যেন মনীষের ক্যামেরা কাজ না করে, আর ক্যামেরাটা কাজ করছে না। এরকম হওয়াটা কি আদৌ সম্ভব, নাকি এটা আরো একটা কোইন্সিডেন্ট? এই মনীষ, আরে আমাদের ছুঁই মুইয়ের একটা ছবিও তো তোল। দেখ, এমনিতেই তোর ক্যামেরা একদম খারাপ, আর আমাদের রাহুলের কোয়ালিটি ওর ক্যামেরার মতোই।
হতেই তো পারে যে দুটো নেগেটিভ মিলে কোনো পজিটিভ হয়ে গেল। হ্যাঁ? চল ভাই এটাও ট্রাই করে দেখি। স্মাইল স্মাইল। দেখেছিস এই ফটোটাও কালো এসেছে, তার মানে আমার ক্যামেরা নেগেটিভ নয়। ভূমিকা, লাঠিটা কোথায় গেল? কে কে আছে এখানে? আরে আসছি ভাই, আসছি। এসব কি হচ্ছে আমার সাথে? আরে আসছি। অজয়, দরজাটা এখনো পর্যন্ত খুলছে না কেন?
ভূমিকা, আমার কথা মন দিয়ে শোনো। ও এখানে আছে। অজয়, অজয় এখানে আছে। তুমি তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? আরে কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল?